শ্লোক ৩১। পবন পবতামস্মি রাম শস্ত্রভৃতামহম ঝষানাং মকরশ্চাস্মি স্রোতসামস্মি জাহ্নবী। বাংলা অর্থ: শুদ্ধিকারীদের মধ্যে আমি পবন, বাজু। অস্ত্রধারীদের মধ্যে আমি রাম। মাছদের মধ্যে আমি মকর। আর নদীদের মধ্যে আমি জাহ্নবী, গঙ্গা। কৃষ্ণের ঐশ্বরিক বিভূতি। শুদ্ধিকারীদের মধ্যে বাজু, যোদ্ধাদের মধ্যে রাম, মাছদের মধ্যে মকর, নদীদের মধ্যে গঙ্গা। সংক্ষিপ্ত শিক্ষা: প্রকৃতির শক্তি ও পবিত্রতার মধ্যেও ঈশ্বরের মহিমা প্রকাশ পায়। এখন কৃষ্ণ বলবেন। সৃষ্টির শুরু, মধ্য ও শেষ তিনটিই তিনি। শ্লোক ৩২। স্বর্গানামাদিরন্তশ্চ মধ্যং চরিবাহমর্জুন অধ্যাত্মবিদ্যা বিদ্যানাং বাদক প্রবোদতামহম। বাংলা অর্থ: হে অর্জুন, সব সৃষ্টির শুরু, মধ্য এবং শেষ আমি। সব বিদ্যার মধ্যে আমি অধ্যাত্মবিদ্যা, আর তর্ককারীদের মধ্যে আমি সত্য তর্ক। কৃষ্ণের ঐশ্বরিক প্রকাশ। সৃষ্টির শুরু ঈশ্বর, সৃষ্টির মধ্য ঈশ্বর, সৃষ্টির শেষ ঈশ্বর। সংক্ষিপ্ত শিক্ষা: সৃষ্টি, জ্ঞান এবং সত্য অনুসন্ধানের মধ্যেও ঈশ্বরের প্রকাশ রয়েছে। শ্লোক ৩৩। অক্ষরানাম অকারোস্মি দ্বন্দ্ব সামাসিকস্য অহমেবাক্ষজ কালো ধাতাহং বিশ্বতোমুখ। বাংলা অর্থ: সব অক্ষরের মধ্যে আমি অকার অ। সমাসের মধ্যে আমি দ্বন্দ্ব সমাস। আমি অবিনশ্বর কাল। আর আমি সেই স্রষ্টা, যিনি সর্বত্র মুখ করে আছেন। কৃষ্ণের ঐশ্বরিক প্রকাশ। অক্ষরের মধ্যে অকার, সময়ের মধ্যে অনন্তকাল। স্রষ্টা, সর্বত্র উপস্থিত। সংক্ষিপ্ত শিক্ষা: ভাষা, সময় এবং সৃষ্টির মধ্যেও ঈশ্বরের অসীম শক্তি প্রকাশ পায়। শ্লোক ৩৪। মৃত্যু সর্বহর্ষাহম উদ্ভবশ্চ ভবিষ্যতাম কীর্তি শ্রীর্বাক্চ নারীনাম স্মৃতির্মেধা ধৃতি ক্ষমা। বাংলা অর্থ: আমি সকলকে গ্রাসকারী। মৃত্যু আর ভবিষ্যতের সব সৃষ্টির উৎপত্তিও আমি। নারীদের মধ্যে আমি কীর্তি, শ্রী, বাক্শক্তি, স্মৃতি, বুদ্ধি, ধৈর্য এবং ক্ষমা। কৃষ্ণের ঐশ্বরিক প্রকাশ। মৃত্যু ঈশ্বরের শক্তি, সৃষ্টি ঈশ্বরের শক্তি, নারীর গুণ ঈশ্বরের প্রকাশ। সংক্ষিপ্ত শিক্ষা: জীবন, মৃত্যু এবং মানবিক গুণাবলীর মধ্যেও ঈশ্বরের প্রকাশ রয়েছে। শ্লোক ৩৫। বৃহৎশ্যাম তথা সাম্নাম গায়ত্রী ছন্দসামহম মাসানাং মার্গশীর্ষোহম ঋতুনাং কুসুমাকর। বাংলা অর্থ: সামবেদের গানের মধ্যে আমি বৃহৎশ্যাম। সব ছন্দের মধ্যে আমি গায়ত্রী ছন্দ। মাসগুলোর মধ্যে আমি মার্গশীর্ষ মাস। আর ঋতুগুলোর মধ্যে আমি ফুলে ভরা বসন্ত। কৃষ্ণের ঐশ্বরিক প্রকাশ। গানের মধ্যে বৃহৎশ্যাম, ছন্দের মধ্যে গায়ত্রী, মাসের মধ্যে মার্গশীর্ষ, ঋতুর মধ্যে বসন্ত। সংক্ষিপ্ত শিক্ষা: সঙ্গীত, প্রকৃতি এবং সময়ের মধ্যেও ঈশ্বরের সৌন্দর্য ও মহিমা প্রকাশ পায়। শ্লোক ৩৬। দ্যুতং ছলতামস্মি তেজস্তেজসি নামহম যজস্মি ব্যবসাজস্মি সত্যং সত্যবতামহম। বাংলা অর্থ: ছলনাকারীদের মধ্যে আমি জুয়া, শক্তিশালীদের মধ্যে আমি তেজ, আমি বিজয়, আমি দৃঢ় সংকল্প, আর সৎ লোকদের মধ্যে আমি সত্যগুণ।
সংক্ষিপ্ত শিক্ষা, শক্তি, বিজয় এবং দৃঢ় সংকল্প। সব শক্তির মূল উৎস ঈশ্বরই।